রাশিদুল ইসলাম চাঁদপুরি সাহেব, হযরত মাওলানা হাফেজ রাশিদুল ইসলাম চাঁদপুরি সাহেব, আমি হযরতকে হযরতের মহামূল্যবান তাফসীর পেশ করার জন্য সবাই অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. فقد قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أمر شربي गुनाहगार নবীজি আপনায় চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন সুস্থতার মতো নিয়ামত, হায়াতের মতো দৌলত দিয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দাদের থেকে রব্বে করিমের প্রিয় বান্দাদেরকে যাচাই বাছাই করে আজকের এই জান্নাতি বাগানে জান্নাতি মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ মানবতার মুক্তির দূত শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের এই দ্বীনি জলসা মোহাম্মদনগর আশরাফুল উলুম নুরানি মাদ্রাসা হযরত উলামায়ে কেরাম আমন্ত্রিত মেহমানবৃন্দ ও পর্দার আড়ালের মা ও বোনেরা সকলে আবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা আজকের এই জান্নাতি বাগানে আসতে পেরেছি বলেন আমরা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্য? কারণ আমরা সৌভাগ্যবান এই জন্য যে এই সময়টা এই পৃথিবীর মাঝে ভালো কোনো জায়গা থাকলে, উত্তম কোনো জায়গা থাকলে দ্বীনি মজলিস দ্বীনি জলসা যে স্থানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার জান্নাতের বাগান। তাহলে আমরা যে এখানে আসতে পেরেছি আবারও সেই রব্বে করিমের কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কোন দরখাস্ত কোন অনুনয় বিনয় ব্যতীত। আমরা কোন দরখাস্ত করছি বলেন? কথা বলেন, কোন দরখাস্ত করছেন? কোন দরখাস্ত করেন নাই। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ আমাদেরকে মুমিন হিসাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন। এই तमाम পৃথিবীর বুকে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করছেন। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বান্দাকে খুশি করার জন্য আরো মহব্বত বেশি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আলহামদুলিল্লাহ। কিন্তু বান্দা এত নিয়ামত পাওয়ার পরেও যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন সেই আল্লাহকে আল্লাহ বলে আমরা স্বীকার করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যে বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকার করলো, নিশ্চয় যে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সুম্মা ইসতাকামু ইস্তিকামাতের সহিত দৃঢ়তার সহিত যে বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকার করলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মুফাসসিরিন কিরামগণ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকার বিশাল বড় তাফসীর পেশ করছেন। বলেন আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের যাইতে হবে কিনা বলেন? আর কথা বলেন না, যাইতে হবে কিনা? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? আর কথা বলেন, যাওয়ার কোনো সিরিয়াল আছে? আজরাইল আপনাকে আমাকে দাওয়াত দিয়ে আসবে? আর কথা বলেন, দাওয়াত দিয়ে আসবে? বলবে আমি আসতেছি, তুমি রেডি থাকো, বলবে? তাহলে আমরা যখন আসব আসার কিন্তু সিরিয়াল ঠিকই আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল বাবা আছে সন্তান লাশ হয়ে চলে গেছে এই সমাজে নাই? দাদা আছে নাতি দাদার কাঁধে লাশ হয়ে কবরে শুয়ে আছে এরকম নাই? তাহলে আমরাও যে কোনো মুহূর্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, এটাই তো শিওর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আমাদের একমাত্র রাসূল। এই রাসূল ছাড়া আর কোনো নবী নাই। এখন আমরা স্বীকার করছি মুখে ঠিকই, কালিমাটা আমরা ঠিক স্বীকার করছি ঠিকই, কিন্তু মানি না। এই জন্য বান্দা আছে ঠিকই, বান্দিগি আর কথা বলা, বান্দা আছে ঠিকই, বান্দিগি নাই। যদি থাকতো
তাহলে ফজরের জামাতের মুসল্লি 3 জন হইতো না, আর জুমার নামাজের মুসল্লি মসজিদ ভরতো না। বান্দা আছে ঠিকই, বান্দিগি নাই। নবীর উম্মত বলে নিজেকে দাবি করে ঠিকই, কিন্তু নবীর মুহাব্বত আমার আপনার ভিতরে নাই। যদি থাকতো তাহলে জুমার নামাজের সময় যে মুসল্লি মসজিদ ভরে যায়, এই সমাজের মানুষ না অন্য সমাজের মানুষ? বড় কথা বলেন না, এই সমাজের মানুষ না অন্য সমাজের মানুষ? তো এই সমাজের মানুষগুলো যদি জুমার দিন এসে মসজিদ পরিপূর্ণতা একবার আলোকময় করে তুলতে পারে, ফজরের জামাতের সময় কি আসতে পারে না? বড় কথা বলেন না, পারে না? হ্যাঁ, আল্লাহ বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন ইনসান বলতে কি বুঝেছে? মানুষ বুঝায় নাই? ওরা কথা বলে না, মানুষদেরকে বুঝায় নাই। এখন আমরা ইনসান ঠিকই, কিন্তু যেই আল্লাহ আমাদের মালিক, যেই আল্লাহ আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, সমস্ত কিছুর মালিক, সেই আল্লাহকে মালিক বলেই আমরা স্বীকার করি না। অথচ দুনিয়ার দাসত্বের দিকে তাকান, একজন নেতার পিছনে কত হাজার হাজার কর্মী ঘুরে, কিন্তু একবারের জন্য নেতা কি আপনার কবরে গিয়ে আপনার সায় দিবে? যখন মালাকুল মউত আপনার পাশে এসে দাঁড়াবে, তখন কি নেতা বলবে এ আজরাইল আমার কর্মীকে ধরিও না? শুনবে? ওর কথা বলেন না, শুনবে? কেন শুনবে না? আপনার নেতা না। অথচ আমরা যেই আদর্শে আদর্শিত হওয়া দরকার ছিল, যেই আদর্শ আমাদের ভিতরে থাকার দরকার ছিল, সেই আদর্শটা হতো, আমাদের আদর্শ থাকা দরকার ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমাদের নেতা একজন, তিনি কে? ওরা কথা বলেন না, আমাদের নেতা কে? রাসূল। আমাদের নেতা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা দুনিয়ার নেতার পিছনে ঘুরি, দুনিয়ার স্বার্থের পিছনে ঘুরি। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা। দুনিয়ার মধ্যে মুমিন কষ্ট করবে, দুনিয়ার মধ্যে ইমানদার কষ্ট করবে, দুনিয়ার মধ্যে মুমিন জেল খাটবে, ফাঁসিতে ঝুলবে, অন্যায় অত্যাচার সহ্য করবে। আর মুশরিক বেঈমানেরা দুনিয়ার মাঝে দুনিয়াটাকে পাইছে মনে হয় জান্নাত, এই জন্য তাদেরকে দুনিয়াটা জান্নাতের মতো বানায় দিছে। কিন্তু যেই মুমিন দুনিয়ার মাঝে দুনিয়া ও মাযরাতুল আখিরাহ, দুনিয়া মুমিনের জন্য জেলখানা হিসেবে যে বরণ করে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো, রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিয়ে নেতা হিসেবে মেনে নিজের ঈমানটাকে দৃঢ়তার সহিত নিয়ে আল্লাহর ইবাদত বندگی করলো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো এবং আল্লাহর দেওয়া বিধানগুলোকে মেনে নিয়ে আল্লাহর দাসত্ব স্বীকার করলো, ওই বান্দাকে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই বান্দার সময়টা যখন মৃত্যুর সময় আসবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতের চাদর নিয়ে ওই আল্লাহর বান্দার সামনে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কোন সময়? মৃত্যুর সময়। বলেন কোন সময়? কি জন্য আসবে? আল্লাহ বলতেছেন কারণ এই জন্যই আসবে, কারণ সে আল্লাহকে আল্লাহ বলে কি করছে? ওরা কথা বলে না, কি বলে? স্বীকার করছে। ইস্তিকামাতের সহিত সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। দুনিয়াতে থাকা অবস্থায় ওই বান্দা কখনো আল্লাহর দেওয়া বিধানকে লঙ্ঘন করে নাই, যদিও করে সাথে সাথে তওবা করছে। সাথে সাথে কি করছে? যদি একটা খারাপ কাজের সাথে জড়িত হয়ে গেছে, 10টা ভালো কাজের সাথে সে নিজেকে ইনভলভ করছে। আর এখন আমরা কি করতেছি? খারাপের দিকে যাইতে 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 এত নিচে নেমে গেছি, হায়াম জানোয়ারের থেকেও আমরা নিকৃষ্ট হয়ে গেছি। যদি হায়াম জানোয়ারের থেকে নিকৃষ্ট না হইতাম, তাহলে মানুষ হয়ে মানুষকে হত্যা করতে পারতাম না। তোর কথা বলেন না, মানুষ হয়ে মানুষকে হত্যা করতে পারতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হত্যা করা কুফরি। তাহলে আমরা কুফরি কাজ করতে, তোর কথা বলেন না, কুফরি কাজ করতে পারতাম না। মানুষের প্রতি মানুষের দয়া মায়া নাই। একজন হিংস্র জানোয়ার, তার প্রতি তার যে মহব্বত আছে, সেই মহব্বত আমাদের ভিতরে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও আমার বান্দারা শোনো, যে তোমাদের
মানুষের উপকার করবে, উপকারের পরিবর্তে তোমরা উপকার করো। এখন সমাজের মানুষগুলো হয়ে গেছে এমন, কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, উপকারের পরিবর্তে তারে বাঁশ দেয়। ওর কথা কেন দেয়নি? ওর কথা কেন দেয়নি? কারণ উপকার কৃতজ্ঞতা সে স্বীকার করতে পারে না, কারণ তার চলাফেরা তো সেই মানুষের সাথে নাই যেই মানুষের সাথে চলাফেরা করলে আল্লাহর রাসূলকে নেতা মেনে নিজের জীবনটাকে আদর্শিত করতে পারতো। আবু বকরের আদর্শ, ওমরের আদর্শ নিজেকে সাজাইতে পারতো। সেই আদর্শ আজ আমাদের মাঝে বিলীন হয়ে গেছে। এই বিলীন হওয়ার কারণেই মৃত্যুর সময় মানুষগুলা ঈমানের মতো দৌলত নিয়ে মরতে পারে না। ঈমানের মৃত্যুটা ভাই যার শেষ ভালো তার সব ভালো। মৃত্যুর সময় যদি ঈমানের মতো দৌলত নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা ওই ব্যক্তিকে দেখায়, দেখো এই বাম হাতের তালুতে দেখো, এই দুনিয়ার ভিতরে যে তুমি দুনিয়ার যারা অপকর্ম করে তাদের সাথে যদি তুমি জড়িত থাকতা তাহলে এই জাহান্নাম তোমার জন্য নির্ধারিত ছিল। আর যেহেতু তুমি ইস্তিকামতের সহিত আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছো, রাসূলকে রাসূল বলে স্বীকার করে নেতা হিসেবে মেনে রাসূলের আদর্শে নিজের জীবনটা কাটাইছো, এই জন্য এই যে দেখো তোমার জন্য আল্লাহ জান্নাতটা নিয়ামত হিসেবে পাঠাইছে। যখন কোন ব্যক্তি মৃত্যু সজ্জা অবস্থায় দেখে তার জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছেন, জান্নাতের বালাখানা পাঠিয়ে দিয়েছেন, মৃত্যুর আগে আগে তারা দেখাইতেছেন, তাহলে ওই ব্যক্তির মৃত্যুটা কত আনন্দময়। এই মৃত্যু আমরা চাই না? কথা বলেন না, এই মৃত্যু আমরা চাই না? আমরা তো এখন যে উপকার করে তার ক্ষতি করি। একজন যদি আমাকে কোন কর্জে হাসানা দিছে, একজন যদি কর্জে হাসানা দেয়, তাহলে ওই ব্যক্তির ধারে কাছেও কেউ আর ঘেসে না, টাকা হালাত নেওয়ার পরে আর চিনেও না তাকে, তার পাশে যায়ও না। এই জন্যই সমাজের মানুষগুলো কাউকে টাকার কর্জে হাসানা দিতে ওরে কথা চায় না, উপকার করতে চায় না। কারণ উপকার করলে পরক্ষণে দোকানে বসে বসে আপনি তার বিরুদ্ধে কথা বলেন, আপনি তার গীবত করেন, কিন্তু সে যে আপনার উপকার করলো, উপকারের পরিবর্তে উপকার করা আপনার জন্য যেটা দরকার ছিল, এটা তো আল্লাহর নির্দেশ ছিল, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যে তোমার প্রতি ইহসান করছে, যে তোমার উপকার করছে তার তুমি উপকার করো। কিন্তু ভাই হিসাবে, বন্ধু হিসাবে আপনি তার ক্ষতি করার জন্য সমাজের ভিতরে আরো প্রোপাগান্ডা সৃষ্টি করতেছেন। ঠিক আর কথা না আসেনি, এই সমাজে নাই। এখন প্রতিযোগিতা চলছে কে কার থেকে বেশি খারাপ হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো ভালো কাজের, যেন তোমরা মুত্তাকিদের কাতারে শামিল হতে পারো। এখন প্রতিযোগিতা চলতেছে কে কার থেকে বেশি খারাপ হবে, কে কার থেকে বেশি লুণ্ঠন করবে, কে কার থেকে বেশি জবরদখল করবে, কে কার মাথায় বাড়ি দিয়ে নিজের জীবনটা সাজাইবে। আরে ভাই তুমি দেখো, পিছনের দিকে তাকায়া দেখো, তোমার আগে তোমার বাবা ছিল, তোমার বাবার আগে তোমার দাদা ছিল, এই জমিনটাও ছিল। তুমি এখন তাকায়া দেখো, জমিনের মাঝে আছে, তোমার দাদাও নাই, তোমার বাবাও নাই। এক সময় এখন তুমি বাহাদুরি দেখাইতেছো দেখো, কিন্তু ভবিষ্যতে তোমার বাহাদুরিও থাকবে না, তুমিও থাকবে না, জমিনের জায়গায় পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জমিন যদি আল্লাহর জমিন হয়, এই জমিনের মালিক কে বলেন? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। যেই আল্লাহ এই জমিনের মালিক, যেই আল্লাহ এই জমিনের মালিক আমাকে আপনাকে পাঠাইছে রক্ষণাবেক্ষণ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া উনাসরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ির জায়গা। এখানে এখন আপনাকে শুধু ধান ফলাইতে বলছে, আর কিছু বলে নাই। যদি বলে থাকে তাহলে আমরা আখিরাতের খেতি বাড়ি কি করতে হবে? আখিরাতের জন্য তালাশ করতে হবে, তাহলেই আমরা কামিয়াব। তাহলেই মৃত্যুর সময়
আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু